السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد. প্রিয় মোজাম্মেল ভাই সৌদি আরব জিজান থেকে জানতে চেয়েছেন যে কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল ধরনের বেদাতে পথভ্রষ্টতা, পথভ্রষ্ট সকল পথভ্রষ্টকারী জাহান্নামে যাবে। তাহলে বেদাতীরা এত ইবাদত বান্দেগী করার কারণে, করার পরও কেন তাদের আমল প্রত্যাখ্যিত হবে এবং তারা জাহান্নামে যাবে, এ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। জি মোজাম্মেল ভাই, আপনার অবগতির জন্য বলছি, দেখুন আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা ইবাদত তা তাওকিফি, অর্থাৎ দলিল প্রমাণের উপর ভিত্তি বা প্রতিষ্ঠিত, দলিল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত। ইসলামে এমন কোন ইবাদত নেই যা হাওয়া বা প্রবৃত্তি অনুসরণ করে আপনি করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আর প্রত্যেকটি ইবাদত করার পথ এবং মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমাদের প্রদর্শিত হয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে কি করব? ইবাদত বান্দেগী সুসম্পন্ন করব। ইবাদত কবুলের এটি একটি শর্ত বটে যে মুতাবাআতুল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া পথ এবং মত অনুযায়ী কি ইবাদত সুসম্পন্ন করতে হবে, তাহলেই সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসাবে গণ্য হবে। কেউ যদি স্বেচ্ছাচারিতাবশত নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো ইবাদত পালনের পদ্ধতি বা তরিকা আবিষ্কার করে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ এটি পাপের কাম হবে। আর এই পাপের কামের সৃষ্টিকারী হিসাবে আবিষ্কৃত করার কারণে তিনি কি হবেন? গুনাহগার হবেন এবং এই গুনাহের শাস্তি হিসাবে তিনি জাহান্নামে যাবেন। আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি মিজান বা মানদণ্ড দিয়ে গিয়েছেন, আমরা যতগুলো ইবাদত করব সেই ইবাদতটাকে সেই মিজানের পাল্লায় উঠাবো। যদি দেখি যে হ্যাঁ এর সপক্ষে কোনো দলিল আছে তাহলে করব, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর না হলে সেটা প্রত্যাখ্যাত হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে ইবাদত পালনের কোন নতুন পথ আবিষ্কার করলো যা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইসলামের বা শরীয়তের মধ্যে অনুমোদনযোগ্য নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যাত হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি বুখারীর হাদিস, মুসলিম শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কর্ম করলো যে কর্মের সপক্ষে আমাদের ইসলাম ধর্মে কোনো দলিল প্রমাণ নেই, সেটা প্রত্যাখ্যাত হবে। এই দুটি হাদিস আমাদের ইবাদত করার ক্ষেত্রে মিজান হিসাবে আমরা কি করতে পারি? দাঁড় করতে পারি। এবং এই মিজানের পাল্লা দিয়ে দেখবো আমরা যে এই ইবাদতটি যেটি করছি এটি কি ইসলামের কোনো দলিল প্রমাণ রয়েছে, যদি থাকে তাহলে আমরা করব, নচেত আমাদের আমল প্রত্যাখ্যাত হবে। কথা বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে ধরেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন, সবাইকে পান করাতে 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 একজন লোককে বাধা প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাতে যাবেন, এমত অবস্থায় তাদের সামনে একটা প্রাচীর এসে দাঁড়িয়ে যাবে। জিজ্ঞেস করা হবে, কেন তোমরা একটাকে বাধা দিচ্ছ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে আল্লাহ রাসূল, এরা হলো ওই সমস্ত মানুষ যারা আপনার রেখে আসা দিনের ক্ষেত্রে তারা এমন কতকগুলো পথ এবং মত আবিষ্কার করে নিয়েছিল যা আপনার অনুসৃত পথে ছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি বলবেন? সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দেবেন? তাড়িয়ে দেবেন। অতএব বেদাতীদের আমল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জি, যদি সেটার কোনো দলিল প্রমাণ না থেকে থাকে। আর দলিল প্রমাণ
থাকলে সেটা কখনো বেদাত হয় না। বেদাত আপনি জানেন সুন্নাতের পরিপন্থী বিষয়, অতএব যেটির প্রমাণ আছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণ হতে হবে, তাহলে এটি সুন্নাতি কর্ম। আর যদি সেটা সপক্ষে সুন্নাত থেকে, সুন্নাতে রাসূল থেকে কোনো দলিল না থাকে, তাহলে এটা বিদআতি কর্ম, এটা প্রত্যাখ্যাত। আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন বলে আশাবাদী। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ভালো জানেন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ساعدني يا رحمن، اشرح صدري قرآن، املأ قلبي قرآن، واسق حياتي قرآن.